আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। নামাজের কতটা গুরুত্ব, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা যে সময় ইসলাম গ্রহণ করেছিলেন প্রায় সকলেই খুবই গরিব ছিলেন, অসহায় ছিলেন। এক সাহাবী তো এমন ছিলেন, এক কাপড়ে তিনি নামাজ পড়তেন এবং তিনার স্ত্রী নামাজ পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একদিন শিখাতেন, আল্লাহর নবী, আপনার পেছনে অমুক বান্দা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজের পর সালাম ঘুরানো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি চলে যান কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন যখন সেই ব্যক্তি আসলেন তখন বলছে, আচ্ছা বলো তো, আমার কি নামাজ পড়ার পর আমার কাছে বসতে তোমার কি ভালো লাগে না? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, আমি এই জন্য বসতে পারিনি, কারণ হচ্ছে আমি এমন একটা ব্যক্তি, আমার এমন একটা পোশাক রয়েছে যে পোশাকটা আমি পরিধান করে নামাজ পড়ি। এই পোশাক পরার পর নামাজ যখন পড়া হয়ে যায় আমি ছুটতে ছুটতে যাই, আমার গায়ের পোশাকটা খুলে দিই, আমার স্ত্রীকে দিই, তিনি সেটা গায়ে দিয়ে নামাজ পড়েন। কারণ আমি যখন চলে আসি আমার স্ত্রীকে মাটির একটা গর্ত করে রেখে দিয়েছি, সে গর্তে তিনি নিজের ইজ্জতে হেফাজত করার জন্যে, নিজের আবরুকে পর্দা করার জন্যে সে গর্ত চুপ করে বসে থাকতেন। আমি যখন নামাজ পড়ে বাড়ি ফিরতাম তখন তাকে যখন আমার বস্ত্রটা তাকে খুলে দিতাম তখন তিনি উঠে আবার আল্লাহর হুকুম নামাজ তিনি আদায় করতেন। সুবহানাল্লাহ। এই সাহাবাদা ছিল খোদা ভীরু, আল্লাহর ভয় তিনি এত করতেন, কখন যেন নামাজ কাজা না হতেন কখনই তিনি আর চাইতেন না। এই জন্য আমরাও চাবো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবন থেকে যেন ছুটে না। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু যে সাহাবার কথাটা বললাম আমি সাহাবার নাম কিন্তু নেইনি। মেহেরবানি করে আপনারা যারা ইসলামিক সম্বন্ধে জ্ঞান আছেন অবশ্যই তিনারা নামটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।